আসসালামু আলাইকুম। আমাদের এই অধ্যায়ে কিন্তু অলরেডি ২ টা লেকচার আপলোড হয়ে গেছে। সো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার ৩। আর এই লেকচারে হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এবং সেটা হচ্ছে যে শতকরা সংযুক্তি। এই শতকরা সংযুক্তি থেকে কোশ্চেন দেখবা যে সবসময় আসে। সো এটা হচ্ছে আরেকটা আমাদের জন্য বেস্ট ইম্পর্টেন্ট টপিক বলা চলে আরকি। ওকে। সো দেখো শতকরা সংযুক্তি কি? কথাটার সাথে একটা মিল আছে। দেখো শতকরা মানে কি? ১০০%, রাইট? আচ্ছা। তাহলে আমরা বলতে পারি যে ১০০ গ্রামের মধ্যে যত গ্রাম মৌল থাকে, হ্যাঁ? ১০০ গ্রামের মধ্যে যত গ্রাম থাকে, দেখো কি লেখা আছে? কোন যৌগের ১০০ গ্রামের মধ্যে যত গ্রাম মৌল থাকে তাকে ওই মৌল বলা হয় শতকরা সংযুক্তি। সে তোমরা তোমাদের বই পড়লে দেখবা লেখা আছে শুরুতে যে আমরা যদি এখানে বলি যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা এখানে বললাম এই যে HCl। সো এখন আমি যদি এখানে বলি যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভিতরে আমাদের ক্লোরিনের পরিমাণ কত, ঠিক আছে? এই Cl এর পরিমাণ কত? Cl এর পরিমাণ কত? ঠিক আছে? আচ্ছা। তো সেটা বের করতে পারি কিভাবে আমরা আমাদেরকে দেখতে হবে যে আসলে এই Cl এর আণবিক ভর কত, মানে মোলার ভরটা কত এখানে। সো m of HCl ইকুয়াল টু, আমরা জানি যে H এর হচ্ছে কত 1 প্লাস Cl এর আই থিঙ্ক 35 পয়েন্ট কিছু একটা আর কি, ধরো 5, তাহলে কত হইলো 36.5, তাই না? তো এটা হচ্ছে আমাদের এই যৌগটার ভর, মানে আমার যে এখানে HCl দেওয়া ছিল তার এইখানে ভর এইখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখন এইটা শতকরা সংযুক্তি বের করতে গেলে আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। তাহলে দেখো যে শতকরা সংযুক্তি, এটাকে তুমি চাইলে একটা কোনো প্রতীক টতীক দিয়া তুমি চাইলে মনে রাখতে পারো। তুমি এখানে বললা যে n% এরকম কিছু একটা দিয়ে দেখে অ্যাসাইন করলা আর কি। এটা আমি আমার ক্যালকুলেশন সুবিধার্থে, মানে বারবার লিখবে এখানে শতকরা সংযুক্তি বারবার লেখার থেকে তুমি এখানে কোন একটা সিম্বল দিয়ে তাকে অ্যাসাইন করে ফেললা। সো তাহলে হবে কি, জাস্ট তুমি তোমার ক্যালকুলেশন সুবিধার্থে বললা যে এটা আমার শতকরা সংযুক্তি, আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা দেখো যে এখানে কি বললাম যে আমার ওই 100 গ্রামে কতটুকু থাকে সেইটা এখানে শতকরা সংযুক্তি। তার মানে আমার শেষে কিন্তু আবার একটা কাজ করতে হবে, এখানে শেষে তাকে আমরা 100% গুণ করে দেবো তার সাথে। আচ্ছা, তাহলে এখানে লিখে ফেলো যে শতকরা সংযুক্তি, তুমি যেরকম মনে রাখতে পারো সেরকম করে রাখবো। এখানে দেখো শতকরা সংযুক্তি, শতকরা, আচ্ছা আমি এখানে এটাকে m% দিয়ে লিখি বা n% দিয়ে লিখি শতকরা সংযুক্তি থেকে। দেখো আমি কিন্তু আমার ক্ষেত্রে এখানে চিন্তা করলাম এটা হচ্ছে n%, ঠিক আছে? তাহলে দেখো n% ইজ ইকুয়াল টু, তো নিচে হচ্ছে আমাদের ওই যেটা বের করবো তার আণবিক ভর, ঠিক আছে? কি ভর লাগবে এখানে? আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বুঝলাম যে শেষে আমার এইখানটা 100% দিয়ে গুণ করতে হবে, সো লিখে ফেলো 100%। এখন উপরে আমার লাগবে কি? পারমাণবিক ভর লাগবে, পারমাণবিক ভর ইন্টু কি আমার এখানে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ইন্টু কত আমাদের সেই 100%। তো এই হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি বের করার সূত্র আর কি, ঠিক আছে? এটা আমাদের একটু মনে রাখতে পারলেই হবে কষ্ট করে, তাহলে প্যারাটা খাবার। এটা বের করা খুব ইজি। দেখো যে উপরে কি আছে আমাদের আণবিক ভর, মানে নিচে কি আণবিক ভর, উপরে পারমাণবিক ভর, ইন্টু আমার এখানে আছে কি 100, মানে পরমাণুর সংখ্যা ইন্টু 100। এখন আমরা যে এইখানে ছিলাম আর কি, ঠিক আছে? আমরা যে এইখানে ছিলাম যে আমরা এই HCl এটা বের করার চেষ্টা করতেছিলাম এইখানে। এখন এইখানে দেখো যে এই যৌগটা আণবিক সংকেত কত? 36.5। তাহলে আমরা নিচে কি লিখবো? আচ্ছা এখানে একটা বলে দিই, এটা কিন্তু হচ্ছে আমাদের যৌগটা, এটা কিন্তু যৌগের আণবিক ভর। তুমি যৌগটা নিতেছো এখানে, এটা কিন্তু মৌলের, তুমি যেটা বের করবা মৌলের। আচ্ছা,
সো এখন দেখো এখানে আমরা কি বের করতে পারি। সো এই যে n% মানে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটি হচ্ছে আমাদের শতকরা সংযুক্তি। দিস ইকুয়াল টু, তাহলে আমাদের লাগবে আণবিক ভর। কার আণবিক ভর? যৌগটার আণবিক ভর। তো যৌগের আণবিক ভর কত এখানে? 36.5। 36.5। আর উপরে হচ্ছে যাবে কি আমাদের মৌলের ভর, তুমি যেটা বের করবা। তো তুমি চাচ্ছ এখানে সিএল এর পরিমাণ বের করতে। সিএল এর পরিমাণটা কত? তাহলে সিএল এইখানে লিখলে, এখন তার পরমাণু সংখ্যা কয়টা? এখানে একটাই আছে, ইন্টু, তো সিএল লিখলাম ভালো কথা। এখন সিএল এর কত? 35.5 ইন্টু কত এখানে? 100। সো এটা করলে যা আসবে সেটাই কি আমাদের এই HCl এর শতকরা সংযুক্তি, মানে HCl এর ভিতরে এই সিএল এর শতকরা সংযুক্তি। এখন যদি এখানে 36 এর জায়গায় ভুল লিখে ফেলি, সংশোধন করে নিই, ঠিক আছে? আমার মনে পড়ে 36.5, 35.5 যদি ভুল টুল হয়ে থাকে লিখে নিও, কারেকশন করে নিও। যাই হোক, সে এখন যদি এখানে আমরা বলতাম আরেকটা কথা, ধরো যে আমরা এখানে বললাম তোমাকে যে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে, হ্যাঁ, এর মধ্যে সে কার্বনের শতকরা সংযুক্তি, কার্বনের, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত? তাহলে কি করবা দেখো, তুমি যেটা করবা সেটা হলো যে দেখো তোমার এইখানে কি আছে, তোমার আমি বের করতে বলছি কার্বনেরটা কত। তাহলে নিচে আমাদের যাইবে কি? যৌগটার আণবিক ভর। এখন যৌগটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে, আমরা জানি যে সেটা হচ্ছে 44, লিখলাম। সো এইখানে আমাদের কার্বনের হচ্ছে কত? 12, একটাই আছে এইখানে, সো গুণ 1 করলাম, আর ইনটু কত আমার এইখানে 100%। সেটা করলে যা হবে সেটা হচ্ছে কি আমাদের কার্বনের শতকরা সংযুক্তি এই কার্বন ডাইঅক্সাইডের ভিতরে, অর্থাৎ সেটা কি পরিমাণে এখানে আছে। তো এই ছোট্ট একটা ফর্মুলা মনে রাখতে পারলে তোমাদের এইখানকার ম্যাথগুলো ইজিলি করা যায়, এবং তুমি দেখবা মানে প্রতি বছর কোনো না কোনো একটা বোর্ডে এইখান থেকে কোশ্চেন চলে আসে। সো দেখো এই যে 2015 সালে আসা কোশ্চেন কোন একটা বোর্ডে, এটা কোন বোর্ডে? রাজশাহী বোর্ডে আসা কোশ্চেন। দেখো কি বলা হয়েছে এখানে, আমাদের বলা হয়েছে যে 180 ভর বিশিষ্ট যৌগ এম, তার মানে একটা যৌগ দেওয়া আছে যার এম হচ্ছে কত এইখানে, মানে ভর হচ্ছে আমার এইখানে কত? 180। এর 6.75 গ্রাম বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন। এখন তুমি যখন ক্যালকুলেশন করবা সেইখানে কিন্তু তুমি 180 নিবে না, তুমি নিবে হচ্ছে এই জিনিসটা, এতটুকু নিবা। বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন ও 0.27 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। বলছে যৌগটার শতকরা সংযুক্তি কত? আচ্ছা, খুব ভালো কোশ্চেন। দেখো, সো এইখানে আমার যেটা লাগবে, দেখো আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে যে যৌগটা শতকরা সংযুক্তি কত, এই যে যৌগটার কথা এখানে বলা হয়েছে যৌগ এম, ওইটারটা লাগবে। তো ওইটা বের করার জন্য আমাদের তো জানতে হবে আসলে আগে যে এইখানে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো কত কি পরিমাণ পাইছে সেটা আমাদের আগে বের করতে হবে, রাইট? আচ্ছা, তো সেটা এখানে বলছে তুমি এই 6.75 গ্রাম নিয়ে তুমি এখানে কাজ করছো, মানে তুমি যেই রিয়াকশনটা করছো এইখানে, তুমি সেইখানে নিছো কতটুকু? মাত্র 7.65 গ্রাম নিছো এইখানে। কথা কি বুঝো নাই? ধরো যে একটা পাত্রের ভিতরে তোমার যে এম যৌগটা তুমি এখানে রাখছো, যে এম যৌগ যেটা ভর কত এখানে? 180, এত গ্রাম তুমি এখানে রাখছো। রাখার পরে তুমি এইখান থেকে জাস্ট হইতেছে তুমি মেপে, এইখান থেকে তুমি এখানে মেপে ধরো যে তুমি এখান থেকে নিলা তুলে, যেখান থেকে তুমি এই আটটা পাত্রের ভিতরে তুমি এই এম কে নিয়ে আসছো কতটুকু? যে 6.75 গ্রাম। তুমি এইখানে তোমার রিয়াকশনটা চালাইছো, চালানোর পরে তুমি সেইখান থেকে এত গ্রাম পাইছো হাইড্রোজেন, এত গ্রাম পাইছো কার্বন এবং এত গ্রাম পাইছো অক্সিজেন, এগুলা পাইছো। তাহলে বলছে আমার এই যৌগ যেটা হয়েছে এইটার শতকরা সংযুক্তি এখন কত হবে? আচ্ছা, তো তাহলে দেখো তোমার এইখানে কিন্তু এই 6.75 গ্রাম নিয়ে তুমি কাজ করছো, সেইখান থেকে তুমি হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের পরিমাণটা তোমার দেওয়া আছে। তাহলে তুমি আপাতত ধরে নাও যে তোমার যে যৌগটা এখানে আছে সেটা কত? এম যৌগ, যার পরিমাণ কত? 6.75 গ্রাম। কোশ্চেন যাওয়া দেওয়া আছে, আমি ওইটি ধরে নেবো এখানে। তো লিখে নাও এম এর পরিমাণ, মানে তুমি যেটা বের করবা, লেখো এম এর পরিমাণ, এম
এর পরিমাণ কতটুকু নিছি আমরা 6.75 গ্রাম 75 গ্রাম এতটুকু নিছি আমরা কাজ করার জন্য কথা বুঝছো তাহলে এখন যৌগটার শতকরা সংযুক্তি বের করার জন্য আমাদের তো বের করতে হবে এখানে কার্বন কত অক্সিজেন কত হাইড্রোজেন কত যেহেতু তিনটা আমরা ইন্ডিভিজুয়ালি পাইছি অ্যামাউন্টটা তাহলে এইখান থেকে আগে লিখে ফেলো যে হাইড্রোজেনের পরিমাণ কত সো লেখো এইচ এর পরিমাণ এইচ এর পরিমাণ এইচ এর পরিমাণটা কত হইতে পারে দেখো আমরা একটু এখানে কি বলে আসছিলাম দেখো বলে আসছিলাম যে পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা বাই কত আণবিক ভর ইন্টু কত 100%। তাহলে এখন আমরা এখানে বের করবো কার হাইড্রোজেনের পরিমাণটা বের করবো সো হাইড্রোজেন আমার এখানে আছে কত হাইড্রোজেন আমার এখানে 0.5 গ্রাম 0.5 গ্রাম আর আমরা এখানে মোট যে যৌগটা নিয়ে কাজ করছি সেটা কতটুকু নিছি 6.75 গ্রাম ঠিক আছে তাহলে দেখো উপরে কত আমাদের উপরে হচ্ছে 0.45 আরে 4টা এমন হয়ে যাবে বারবার এইবার ঠিক আছে 45 আর নিচে কত আমাদের 6.75 ইন্টু কত 100% ঠিক আছে ওকে তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলি আমরা দেখি আমাদের কতটুকু আসে তোমরা ক্যালকুলেটর নাও হিসেব করে ফেলো আমার সাথে সাথে সো 0.45% ইন্টু 6.75 ইন্টু হচ্ছে 100 সো 6.67 লিখলেও হয় বা 6.66 এটাই লেখো 6.67 লেখো তাহলে 6.67% এটা হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণ একই সাথে আমার লাগবে হাইড্রোজেনের পরিমাণ সরি হাইড্রোজেন বের করছে 80 হাইড্রোজেন ছিল তাহলে লেখো অক্সিজেনের পরিমাণ তো অক্সিজেন কতটুকু পাইছি বলো অক্সিজেন পাইছি আমরা এখানে 3.6 গ্রাম 3.6 ইন্টু হচ্ছে আমাদের 100 আর নিচে কত আমাদের 6.75 সো ক্যালকুলেশন করো এটাও শুধুমাত্র ওইখানে 3.6 বসাই দেন নিয়ে এসে 3.6 তো 3.33 সো 53.33% তো অক্সিজেন গেল এখন আছে আমাদের কার্বন দেখো কার্বনের পরিমাণ কার্বনের পরিমাণটা কত 2.7 গ্রাম বাই হচ্ছে আমাদের 6.75 ইন্টু একটা 100 মাল্টিপ্লাই করলাম 4% দিতে পারো ইকুয়াল টু হচ্ছে আমাদের 2.7 রাইট 2.7 বাই হচ্ছে আমাদের 6.7 আচ্ছা সো এখানে হচ্ছে 35.55% তো এই হচ্ছে আমাদের সেই যৌগটা শতকরা সংযুক্তি এম এর শতকরা সংযুক্তি ঠিক আছে যৌগটা এখানে কোনটা ছিল এম তাহলে এম এর শতকরা সংযুক্তি আমাদের এখানে বের হয়ে গেল সো লিখবা কিভাবে লিখবে ভাবে যে এই যৌগটির বা এম যৌগটির শতকরা সংযুক্তি সেটা কত সেটা হলো হাইড্রোজেন দিস ইকুয়াল টু 6.67% অক্সিজেন হাইড্রোজেন 2 দিছি কেন এখানে আবার একটা এবার লেখো অক্সিজেন ইকুয়াল টু হলো আমাদের 53.33%
এখন যখন দেখবো 3টে আছে এইখানে যৌগ, তখন 2টা বের করলে বাকিটা বের করলে কেন, ওই 100 থেকে মাইনাস করলে এটা পাওয়া যায়। আচ্ছা, দেন গেল আমাদের কার্বনের পরিমাণ। সো কার্বন ইকুয়াল টু কত, 35.55%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে কি করবো দেখো, তোমাকে যদি এখানে কখনো একটা যৌগ বা একটা মৌল এখানে দিয়ে দেয়, একটা যৌগ যদি এখানে দিয়ে দেয়, যদি বলা হয় যে এইটার এত পরিমাণ নিয়ে আমরা এখানে বিশ্লেষণ করছি বা রিয়াকশন করছি, রিয়াকশন করার পর সেখানে আমার অক্সিজেন, কার্বন বা হাইড্রোজেন বা ধরো যে XYZ এত পার্সেন্ট পাওয়া গেছে, বা এত গ্রাম পাওয়া গেছে, ওইখানে ওই যৌগটার শতকরা সংযুক্তি কত। তো যৌগটার শতকরা সংযুক্তি বের করার জন্য আমাকে বের করতে হবে সেই XYZ এর পরিমাণটা এখানে কত ছিল, ওদের পরিমাণ কত এখানে বের করলাম। তাহলে আমরা দেখো ইন্ডিভিজুয়াল সবগুলো বের করে ফেলছি। তাহলে এইখানে এইটি হচ্ছে কি আমাদের, যেহেতু এই সব মিলেই তো আমাদের এই যৌগটা, তাহলে ওই যৌগটার ভিতরে এইগুলো হচ্ছে শতকরা সংযুক্তি। তার মানে ওই যৌগের শতকরা সংযুক্তি এত। আচ্ছা, পরে আবার কি, এই কোশ্চেনটা আমরা কিন্তু এখানেও করছিলাম। দেখো, এই সিমিলার টাইপের কোশ্চেন আমরা এখানেও করছিলাম। তো এইখানে ছিল কি যে এটা ছিল ঘ নাম্বারে, যে ঘনমাত্রা আমরা তুলনা করতে বলছিল ওই দুইটার। আর ওই সেম কোশ্চেনটাই আজকে আমরা করবো এইখানে। সেখানে এটা যে ছোট ঘটা আর কি, এটা হচ্ছে ঘ, আরটা কি গ। তোমরা বললো বড় গ ছোট গা, কেউ বলো গরুর গা ঘোড়ার গ, অনেকে অনেক কিছু বলো। যাই হোক, দেখো আমাদের এইখানে বলছে যে উপরোক্ত যৌগ হতে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি। আমার লবণ কিন্তু আমার এখানে দেওয়া নেই। এখন এই যৌগটা তোমার আগে বিক্রিয়া করতে হবে, দেন তুমি লবণের পরিমাণটা এখান থেকে পাবা আগে। তাহলে তুমি আগে এটা বুঝে ফেলছো কাজ, যে তোমার এখানে লবণ দেওয়া নাই, তোমার এখানে লবণটাকে বের করতে হবে। তো লবণ বের করতে গেলে আমার এখানে রিয়াকশন করতে হবে। তো লেখা আছে আমাদের সোডিয়াম কার্বনেট প্লাস কি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি, আমি বলতেছিলাম হাইড্রোজেন সালফেট। আচ্ছা, সেটা বললে ভুল না অবশ্য। তাহলে এখন দেখো আমার এখানে যে লবণটা হবে সেটা হলো এখানে -2, এখানে আছে আমাদের +2। তাহলে এখানে হবে কি আমাদের যে সোডিয়াম সালফেট প্লাস, তাহলে এইখানে একটা H2 আছে, এখান থেকে অক্সিজেন নিয়ে বানাই দাও পানি। তাহলে পরে থাকলো এখানে শুধু একটা কার্বন ডাই অক্সাইড CO2। এখন এইখানে পানি তো পানি বুঝতেই পারতেছো, কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে যাইবে, দাও অ্যারো সাইন। তাহলে লবণটা আমার এখানে কোনটা, লবণ সোডিয়াম সালফেট, এর সাথে লবণ। তো এই সোডিয়াম সালফেটের শতকরা সংযুক্তি আমার এখন লাগবে। কথা কি বুঝাইতে পারলাম? আমার এখানে লবণের কথা বলছে তারা, যে লবণের শতকরা সংযুক্তি। তো লবণ তো সোডিয়াম সালফেট, লবণ কি আমাদের সোডিয়াম সালফেট। তো আগে বাগেই দেখে এসে আমরা এইখানে সোডিয়াম সালফেটের কত, এইখানে এই পারমাণবিক ভরটা কত এইখানে। তো লেখো সোডিয়াম সালফেটের পারমাণবিক ভর, দ্যাট মিনস M অফ সোডিয়াম সালফেট, যে M অফ সোডিয়াম সালফেট, M অফ কত সোডিয়াম সালফেট ইজ ইকুয়াল টু, সোডিয়াম হচ্ছে আমাদের 23 × 2 প্লাস সালফার হচ্ছে 32 প্লাস অক্সিজেনের 16 × কত 4। এটা করলে যা হবে সেটা হচ্ছে আমার সোডিয়াম সালফেটের পারমাণবিক ভর। তো দেখো 23 × 2 প্লাস 32 ইন্টু 16 ইন্টু কত 3, সেটা হয় 126। যদি খুব ভুল করে না থাকি, তাও মিলাই নেই। 140, আমি 3 দিয়ে গুণ করছি না, এখানে 4 দিয়ে গুণ করতে হবে। নেবে বলছে 142, ঠিক আছে 142। তাহলে কত লিখবা 142, এটা হচ্ছে আমাদের কি তাদের এই সোডিয়াম সালফেটের পারমাণবিক ভর। কিন্তু আমার লাগবে শতকরা সংযুক্তি, তার মানে ওই এক একটা মানে সোডিয়ামটা বের করবা, সালফার বের করবা, অক্সিজেনটা বের করবা। সো এখন তাহলে উপরে লিখে ফেলো যে সোডিয়ামের সংযুক্তি কত। এখানে দেখো সোডিয়ামের পরিমাণ, মানে এই 142-এর ভিতরে আমাদের সোডিয়াম কতটুকু আছে সেটা আমরা এখানে নিয়ে নেই। তো লিখে ফেলো সোডিয়ামের পরিমাণ
কার পরিমাণ বের করবা? সোডিয়ামেরটা বের করো। লেখো Na2 এর পরিমাণ, বা শুধু এটা লেখলে হতো, এখানে 2 না দিলেই হবে, পরিমাণ। এখন দেখো যে এইখানে আমরা বের করছি এর আণবিক ভর হচ্ছে কত? 142। আণবিক ভরটা কত? 142। তো আমরা বের করবো সোডিয়ামেরটা। ফর্মুলা কি ছিল? নিচে আণবিক ভর, উপরে পারমাণবিক ভর ইন্টু তার পরমাণুর সংখ্যা। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, পরমাণু সংখ্যা হচ্ছে 2টা। তাহলে কি লিখবা? 23 ইন্টু কত? 2। সে লিখে ফেলো 23 ইন্টু 2, নিচে হচ্ছে আমাদের 142, আর এর গুণ করবো 100 দিয়ে, রাইট? সো মাল্টিপ্লাই 100 করলাম। সেটা করে নিয়ে এসে দেখো কত হয়। 23 ইন্টু 2 ডিভাইডেড বাই 142 ইন্টু 100, so 32.39, 32.39 এত পার্সেন্ট। এখন তোমার যদি বলতো এখানে শুধুমাত্র সোডিয়ামের পরিমাণটাই কত, তাহলে কিন্তু আমরা অলরেডি এখানে বের করে ফেলছিলাম, কিন্তু আমার তা বলা নেই। আমার বলছে তোমার যে যৌগটা তোমার কাছে আছে সেটা শতকরা সংযুক্তি কত হবে। তাহলে আমি সোডিয়াম পাইলাম, একইভাবে এখন আমাকে সালফার এবং অক্সিজেনের পরিমাণটা বের করতে হবে। সে লেখো সালফারের পরিমাণ, এস এর পরিমাণ, এস এর পরিমাণ। তো এস এর পরিমাণ কত হবে? সালফারের হচ্ছে আমাদের কত? 32, তার পরমাণু সংখ্যা আছে একটা, এবং এইখানে যৌগটার আণবিক ভর হচ্ছে আমাদের 142, আর এইখানে একটা 100 দিয়ে গুণ করে দাও, শেষ। 100 দিলে পার্সেন্ট ইউজ করতে হয় না, যদিও তা দিলাম আর কি, তোমাদের সাথে যে রকমের দেওয়া আছে এরকমই দিলাম। তো এখানে কত আছে? 32, 22.53, 22.53 এত পার্সেন্ট। এখন আছে অক্সিজেন, লেখো অক্সিজেনের পরিমাণ। কি লিখবা? লেখো অক্সিজেনের পরিমাণ। এখানে 2 ইউজ করার দরকার নেই, হ্যাঁ। ইজ ইকুয়াল টু কত? অক্সিজেন হচ্ছে আমাদের 16 ইন্টু এখানে তার পরমাণু হচ্ছে 4টা, আর নিচে আমাদের 142, সাথে গুণ দেওয়া কত? এখানে 100%। সো এটা করলে কত হয়? এটা করলে দাঁড়াইবে আমাদের, দেখো 62 ইন্টু 4 ডিভাইডেড হচ্ছে আমাদের 142 ইন্টু কত? এখানে 100, সো 45.07, 45.07 এত পার্সেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের যে এই লবণটা আমার এখানে বিক্রিয়া করে যেটা পাবো, অর্থাৎ আমার এইখানে দুইটা ডিফারেন্ট যৌগ দেওয়া আছে। একটা হচ্ছে এখানে কি সোডিয়াম কার্বনেট, আর হচ্ছে আমার এইখানে সালফিউরিক অ্যাসিড। সো এই দুইটাকে আমার আগে বিক্রিয়া করে লবণ বের করতে হবে, কারণ আমার এইখানে বের করতেই বলছে লবণটা যেটা থাকবে সেটা শতকরা সংযুক্তি কত। তো লবণটা আমরা এখানে বিক্রিয়া করে দেখলাম সোডিয়াম সালফেট। এবার আমরা সেখান থেকে সোডিয়াম সালফেটের প্রত্যেকটা, মানে এখানে সোডিয়াম আছে কতটুকু, অক্সিজেন কতটুকু আছে এবং সালফার কতটুকু, সেগুলো বের করে ফেললাম। সেই এইটি হচ্ছে আমাদের যৌগটার সংযুক্তি। আচ্ছা, সো এইটা দেখো বলছে উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সময় শতকরা সংযুক্তি কত। আচ্ছা, একটু বিক্রিয়া ভুল লেখা আছে, দেখো একটু সংশোধন করে নাও। কি ভুল লেখা আছে? দেখো বিক্রিয়াটা আসলে হবে এরকমের, যে ক্যালসিয়াম, আর একটা অ্যারো সাইন উঠে না, জাস্ট ক্যালসিয়াম কার্বনেটকে তুমি হিট দেবা, রাইট? হিট দেবা এখানে, যে হিট দিলে তোমার এখানে হবে কি? হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। এখন বলছে যে উৎপাদের মৌল সমূহ বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মৌল সমূহ শতকরা সংযুক্তি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বিক্রিয়কটা। বিক্রিয়কের পারমাণবিক ভর কত? এটার জন্য হয় 100 মনে হয়, যে এম অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু হয় আমাদের 100। আর কার্বন ডাইঅক্সাইডের জন্য কত হয়? কার্বন ডাইঅক্সাইডের জন্য হয় হচ্ছে CO2, এটা করলে হয় হচ্ছে আমাদের 44। তাহলে ক্যালসিয়াম অক্সাইড মানে 40 এর মতো, রাইট?
ক্যালসিয়াম অক্সাইড 56, 40 ক্যালসিয়াম শুধু। হ্যাঁ, তাহলে যে এম অফ ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল টু কত 56। তো তোমার কাছে এখন প্রত্যেকটারই পারমাণবিক ভর আছে, এবং এইখান থেকে তোমাদের দরকার হয় যে এম অফ ক্যালসিয়ামেরটা কত ইকুয়াল টু 40, বাকিগুলো তো এমনিতেই জানো। আচ্ছা, এখন এইখানে তোমার লাগবে বিক্রিয়ক এবং উৎপাদের। তো দেখো বিক্রিয়কের ভিতরে কারা কারা আছে। এখানে বিক্রিয়কের ভিতরে তোমার কাছে আছে হচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট। তখন কি লিখবা যে ক্যালসিয়াম কার্বনেটের ভিতরে ক্যালসিয়ামের কত, কার্বনের কত, অক্সিজেনের কত। এবার আমার এইখানে আছে আবার ক্যালসিয়াম অক্সাইড। সো কি করবো, এইখানে এই ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে তুমি ক্যালসিয়াম অক্সিজেন বের করবা, আর এইখানে কার্বন ডাইঅক্সাইড বের করবা। সেই হচ্ছে তোমার বিষয়টা ওভারঅল আর কি। হ্যাঁ, অর্ধেকটা করে দিলে বাকিটা করে ফেলবে, ইজিলি করে করতে পারবে। আচ্ছা, আমি আবার বলে দেই, সেটা হলো যে আমার বলছে 2 নং বিক্রিয়াটা আছে। 2 নং বিক্রিয়া, 2 নং বিক্রিয়া আমাদের এটা হচ্ছে 2 নং বিক্রিয়া। এখন বিক্রিয়াটা ঝামেলা করা আছে, আর বিক্রিয়াটা সহজ করে ফেললাম এখান থেকে, যে বিক্রিয়া এখানে লিখে ফেললাম। তো ক্যালসিয়াম অক্সাইডকে হিট প্রডিউস করা হলে বা হিট দিলে সেখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেইখান থেকে আমরা এই যে ক্যালসিয়াম অক্সাইডের পারমাণবিক ভর হচ্ছে আমাদের, আণবিক ভরটা হচ্ছে এখানে 100, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 56, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত আমার এইখানে 44, আর ক্যালসিয়ামের জন্য শুধু জানি আমরা 40। তাহলে আমার এইখানে বিক্রিয়কটা হচ্ছে কি, এটা হচ্ছে বিক্রিয়ক, রাইট। তাহলে কি লিখবো, বিক্রিয়ক। বিক্রিয়ক, তো বিক্রিয়কের ভিতরে আমার কি আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেটের ভিতরে আমাকে দেখতে হবে ক্যালসিয়াম পরিমাণ কত। ক্যালসিয়াম পরিমাণ কত, কি লিখবো এখানে, ক্যালসিয়ামের পরিমাণ, ক্যালসিয়ামের পরিমাণ। তো ক্যালসিয়ামের পরিমাণ কত এখানে দেখো, ক্যালসিয়ামের জন্য আমরা জানি কত, এখানে ক্যালসিয়াম হচ্ছে আমাদের 40, তার পরমাণু সংখ্যা একটাই আছে, আর নিচে হচ্ছে কত আমাদের 100, আর এইখানে তুমি একটা 100 দিয়ে গুণ করে দাও, শেষ। এটা করলে 40ই হবে, রাইট, 40% থাকবে। এখন এজ ইট ইজ তুমি কার্বনের পরিমাণ বের করো। সো নিচে হলো আমাদের 100, কার্বন হচ্ছে আমাদের 12, কার্বন আছে একটাই, সো আর কিছু করার দরকার নাই, ইনটু লেখো এখানে 100%, সো এটা হয় 12%। দেন করবা এখানে কি, অক্সিজেনটা করবা। সো O3 এর পরিমাণ নিচে 100 ইনটু 100, আর এইখানে 16 ইনটু 3, 16 ইনটু কত 3, তাহলে 16 ইনটু 3, 100 ইনটু 100, সো 48 মিলি হওয়ার কথা, 48%। আচ্ছা, তো এখন আমরা তো এখানে শুধু বিক্রিয়ক নিয়ে পাইলাম, কিন্তু উৎপাদ আছে আমার এখানে দুইটা, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর আমার কার্বন ডাইঅক্সাইড। সো আমরা উৎপাদ একটা এখানে লিখে একটা পাশে লিখে দিব, সমস্যা নাই। সো লেখো এখানে যে উৎপাদ কার্বন ডাইঅক্সাইড। এখানে আমাদের কার্বনের পরিমাণ কত, কার্বনের পরিমাণটা কত দেখো। তো তার পরিমাণটা যদি বের করতে চাই, সেটা হচ্ছে আমার উপরে যাবে কত, উপরে যাবে আমাদের 12, আর নিচে কত আমাদের 44, ইন্টু হচ্ছে কত আমাদের 100। হইলো কিছু হইলো, মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখুন। আচ্ছা, তাহলে এইখানে শুধুমাত্র কি করবা, এখানে শুধু হচ্ছে একটা 100 দিয়ে গুণ করবা। সো আমরা গুণটা করতে থাকি, তার ভিতরে ব্যাটার হ্যাং খাইয়ে ঠিক হোক, মাথা নষ্ট হয়ে গেছে আর। আচ্ছা, তাহলে উপরে আমাদের 12, নিচে হচ্ছে কত আমাদের 44, ইন্টু একটা 100 দিয়ে গুণ করবো এখানে, তাহলে 27.27। তাহলে এখানে কত হয় আমাদের 27.27। কত হ্যাং মারে এখানটায়, সেটা লিখবই না আমি, এখানে লিখি 27%। বুঝা গেল? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কার্বনের পরিমাণ। এখন দেখো এইখানে কার্বনের পরিমাণ ছিল আমাদের কত, 12%, এইখানে আমাদের আসছে কত 27.27।
তার মানে বুঝতেই পারতেছে এখানে বলছে ভিন্ন হবে সংযুক্তি, ভিন্ন হইতেছে আমাদের, রাইট। আচ্ছা, এখন উৎপাদন আরেকটা বাকি আছে অক্সিজেন। লেখ অক্সিজেনের পরিমাণ কি লিখবে এখানে, অক্সিজেনের পরিমাণ O2 না, ও এর পরিমাণ, ও এর পরিমাণ সেটা কত হইবে? অক্সিজেনের হচ্ছে কত 16 ইন্টু 2, এইখানে দাগ পড়ে না কেন? ওই আচ্ছা দেখতেছি না, সমস্যা নেই, এখানে বাকিটা বের করে ফেলি। ক্যালসিয়াম অক্সাইড আছে এখানে, তো দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের পরিমাণ, ক্যালসিয়ামের পরিমাণ, তো ক্যালসিয়ামের পরিমাণ কত? সেটা হচ্ছে উপরে আমাদের 40 আর ক্যালসিয়াম অক্সাইড 56, এইখানে 56, পরমাণু সংখ্যা আমার একটাই আছে, 100 দিয়ে গুণ করো, সো এইখানে হয় প্রায় 2 আর এখানে 40 মানে 21 পয়েন্ট সামথিং, 40 বাই হচ্ছে 56 ইন্টু 100, 21 পেলাম, 71.42, 71.42%। তাহলে দেখো ক্যালসিয়াম পরিমাণ এইখানে ছিল 40 আর ক্যালসিয়াম অক্সাইড আমার এইখানে আছে 71 পয়েন্ট সামথিং, আর বুঝতেই পারছি আমার এখানে অভিন্ন হইতেছে। এটা অক্সিজেনের পরিমাণ, সো লেখো অক্সিজেনের পরিমাণ, সেটা কত হইবে? উপরে আমাদের অক্সিজেন একটাই আছে, সো 16, আর নিচে আমাদের কত 56 ইন্টু হচ্ছে আমাদের কত 100, সেটা করলে কত হয় দেখো, উপরে শুধু তোমার 40-এর পরিবর্তে এখানে একটা 16 বসাই দাও, কাজ শেষ। তাহলে হয় 28.57, 28.57%। তো দেখো আমাদের এইখানে তারা দেখাইতে বলছিল এরা অভিন্ন হইবে, এবং আমার অভিন্ন কিন্তু চলে আসছে। কিভাবে দেখো, এইখানে আমাদের অক্সিজেনের পরিমাণ যা হইছে, আমার এইখানে অক্সিজেনের পরিমাণ কিন্তু তা হয় নাই, ঠিক আছে, আমার এইখানে অক্সিজেনের পরিমাণ ভিন্ন আসছে, দেখো এইখানে ভিন্ন আসছে। আবার দেখো যে আমার এইখানে কার্বনের পরিমাণ 12%, কিন্তু আমার এইখানে কার্বনের পরিমাণ কত? এখানে কার্বনের পরিমাণ হচ্ছে 27.27%। হ্যাঁ, আর এইখানে যদি বের করো অক্সিজেনটা, এখানে আজকে কি ঠাডা পড়ছে মনে হয়। আচ্ছা, এখানে যদি বের করো তখন দেখবা যে তোমার এইখানে অক্সিজেনের পরিমাণটা এইখানে আসতেছে, কি বলে ওখানে যে ভিন্ন আসতেছে, অর্থাৎ এইখানে অক্সিজেনের পরিমাণ যা আসছে এখানে তোমার সেম আসবে না। হ্যাঁ, তার মানে আমার আসলে তারা দেখাইতে বলছে যে এইটা আমার ভিন্ন হবে, হ্যাঁ আমার এইখানে আসলে ভিন্ন আসতেছে, এবং এটা আমরা এখানে প্রমাণ করতে পারলাম। তো তোমরা একটু কষ্ট করে অক্সিজেন পরিমাণ বের করে ফেলবা, দেখি অন্য পেজে গিয়ে লেখা যায় কিনা। এখানে কি অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, তো যেহেতু কার্বন ডাইঅক্সাইড ছিল 44 আর অক্সিজেন ছিল এখানে 2টা, তার মানে 16 ইন্টু 2 ইন্টু কত আমাদের 100, এটা করলে কত হয়? উপরে একটা 16 ইন্টু 2 করে দিব, নিচে হচ্ছে আমি একটা নিয়ে এসে এখানে 44 করে ফেলবো, শেষ কাহিনী। 72.72 এত পার্সেন্ট। তো দেখো আমাদের সব জায়গায় কিন্তু আসলে আমাদের সবগুলো ভিন্ন ভিন্ন আসছে, এবং এটি আমাদের দেখাইতে বলছিল। আচ্ছা, সো আই হোপ এই টাইপের ম্যাথ তোমরা যদি পরীক্ষা আসে তোমরা ইজিলি করতে পারবা। জাস্ট দেখবা তোমার কোনটা দেওয়া আছে, মানে কোন যোগ্যটা দেওয়া আছে, ওর কি কি বের করতে বলছে, মানে ওইখানে কি কম্পাউন্ড আছে, আণবিক ভরটা কত, সেগুলো ক্যালকুলেশন করবা, আর কিছুই না। এমসিকিউ। সো দেখো সোডিয়াম কার্বনেটের যৌগে কার্বন মোলটা শতকরা সংযুক্তি কত? তাহলে দেখো সোডিয়াম কার্বনেট করলে কত হয়, এটা করলে হয় আমাদের 106 হয় মনে হয়, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট করলে 106 হওয়ার কথা, এটা করে দেখবা। তো আমরা এখানে মুখস্থ বিদ্যা লিখে ফেলি যে সোডিয়াম কার্বনেটের মানে এম অফ সোডিয়াম কার্বনেট কি লিখবো, দেখো এম অফ সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু 106। তো এইখানে আমাদের এইটার শতকরা সংযুক্তি কত? সো লেখো এইখানে কার্বনের শতকরা সংযুক্তি,
কার্বনের শতকরা সংযুক্তি, তো সেটা কত? সেটা হলো উপরে আমাদের কার্বনের কথা বলছে, কার্বন এখানে আসেই একটা, দ্যাট মিনস 12, নিচে 106, একটা এখানে 100 দিয়ে গুণ করো, শেষ। তাহলে উপরে হলো 12, নিচে হচ্ছে আমাদের 106, আর ইন্টু করবো এখানে কত, 100। অ্যান্সার যেটা আসছে 11.39, এতে অপশন আছে 11.3932 তো এত পার্সেন্ট। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডে সালফারের সংযুক্তি কত? তো সালফিউরিক অ্যাসিড না, এখানে দেখো এসে 3 দেওয়া আছে, 4 দেওয়া নাই কিন্তু। সো দেখো এটাটা করলে হয় 84 আই থিঙ্ক। দেখো যে m of H2SO4 SO3 equal to 1 into 2 plus 32 plus 16 into 3। সো এটা করলে 84 না 88 হয়, এরকম কিছু একটা, দেখবো একটু। তাহলে 2 প্লাস হচ্ছে আমাদের 32 প্লাস 16 ইন্টু 3, 82 হয়, 82। এখন এর ভিতরে আমাদের কার পরিমাণ বের করতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে সালফারের পরিমাণ কত, মানে সংযুক্তি কত। তো সালফারের সংযুক্তি ইকুয়াল টু, সালফার হচ্ছে 32 নিজেরটা, সালফার এখানে আসেই একটা, আর নিচে হচ্ছে আমাদের কত, 82, আর ইনটু হচ্ছে আমাদের একটা 100%। সো লিখে ফেলো, দেখো ইজিলি ক্যাচ করতে পারবো এখন বিষয়টাকে। 32 ইন্টু 82 ইন্টু হচ্ছে আমাদের 100, সো 39.042, 39.02, এই যে এটা 39.02%। আচ্ছা, এবার দেখো বল শতকরা সংযুক্তি এবং স্থূল সংকেত। তো শতকরা সংযুক্তি থেকে আমাদের স্থূল সংকেতটা বের করা যায়। এটা আমরা মানে ইজিলি করতে পারবো। এখন স্থূল সংকেতটা দেখো কি, এখানে যে সংকেত অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে। কাদের অনুপাত? দেখো ভাইয়া বলছে পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে। আচ্ছা, আমরা কাজ করে একটু একটা টাইম ধরে সেভ করে ফেলি, সেভ করে ফেললাম। আরে দেখোই নামে সেই ভাইবে কই গেল। ও আলাদা ডকুমেন্ট ওপেন করছে, এই জন্য সমস্যা। সমস্যা নাই, আলাদা ফাইল হিসেবে সেভ হইবে তো, শৌক সেভ করে নেই, নয়তো পরে আবার খুঁজে পেতে ঝামেলা হইবে। ইয়েস, রিপ্লেস ইট। ওকে, সো দেখো আমাদের এইখানে বলছে শতকরা সংযুক্তির কথা বের করতে বলছে, সরি মানে স্থূল সংকেত। শতকরা সংযুক্তি থেকে আমরা স্থূল সংকেত এইখানে বের করে ফেলবো। এখন দেখো যে আমাদের এইখানে বলছে তোমার যে ইয়াগুলো থাকবে, মানে একটা অণু দেওয়া থাকবে, সেইখানে পরমাণুগুলোর অনুপাত আমার এইখানে লাগবে। সে আমরা যদি এখানে চিন্তা করি H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, তো সেই H2O2 এর ভিতরে দেখো, হ্যাঁ H2O2 এর ভিতরে আমার এইখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, হাইড্রোজেন আছে 2টা। সো এদের পরমাণু সংখ্যা কয়টা? 2টা করে। এখন যদি আমি এখানে ডিভাইড করে দিতাম, এইখানে ছোট সংখ্যা ডিভাইড করে ফেলতাম, তাহলে আমার এখানে আসতে কত? 1:1, রাইট? অংশ কত আমার এখানে? 1 দেখো আমরা এখানে বললাম
H2O2 এই যে H2O2। এখন এইখানে হাইড্রোজেনের পরমাণু কত? H এর পরমাণু, তো হাইড্রোজেনের পরমাণু দেখো কত, আমাদের এইখানে বলা হয়েছে সেটা 2 is equal to কত 2। একইভাবে দেখো অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত? 2। তাহলে এইখানে বলছে কি পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে। তাহলে এইখানে দেখো যে অনুপাতটা কত, আসলে অনুপাতটা হচ্ছে 1:1, যেহেতু দুই পাশে 2 মানে দুইটাই 2 2। তো দেখো আমরা এখানে বলতে পারি যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, অক্সিজেনের পরমাণুর অনুপাত 1:1। আজকে দাগ পড়া হয়নি, বুঝতেছি না, এবারটা পর পর। ডাক্তার ফোন দাও, এবার পড়ছে 1:1। তাহলে এখন যদি আমরা এখান থেকে তার স্থূল সংখ্যাটা বের করে, দেখো স্থূল সংকেত কত হইবে? HO, অর্থাৎ তার যতগুলো অনুপরমাণু থাকবে সেইটা দিয়ে আমরা এখানে যে কটা অনুপরমাণু থাকবে সেইটা দিয়ে আমরা এখানে কি লিখে ফেলবো, তার স্থূল সংকেতটা। স্থূল সংকেত কত? HO। আমরা দেখো যদি এইখানে বলি, দেখো যে 3 গ্রাম কার্বন পরমাণু এবং 8 গ্রাম অক্সিজেন পরমাণুর যুক্ত হয়ে যৌগ গঠন করে, সেই যৌগ স্থূল সংকেত বের করতে বলছে আমাদের। তাহলে 3 গ্রাম হইতেছে কার্বন এবং আমাদের হয়েছে সেটা, তাহলে এখানে আগে লিখে ফেলি যে কার্বনের শতকরা সংযুক্তি কত। কার্বনের সংযুক্তি ইজ ইকুয়াল টু, উপর হচ্ছে 3, নিচে কত 3 প্লাস হলো 8, সো ইন্টু একটা 100। এটা করলে কত হয় দেখো, এটা করলে 3/11 ইন্টু 100, সো 27.27%। এখন আমার এইখানে লাগবে অক্সিজেনেরটা, সো অক্সিজেনের সংযুক্তি ইজ ইকুয়াল টু, উপরে 8 নিচে 11 ইন্টু কত 100, মানে কতটুকু এখানে বিক্রিয়া করছে তারা সেটা এখানে নিচে ওই যে আণবিক ভর হিসেবে নিলাম আর কি। তাহলে 8/11 ইন্টু কত 100, 72.27, 72.72 না 72, হ্যাঁ 72%। এই হচ্ছে আমাদের দুইটার শতকরা সংযুক্তি পাইছি আমরা এখান থেকে। কিন্তু আমাদের লাগবে কি, আসলে আমাদের লাগবে এখান থেকে যে তাদের স্থূল সংখ্যাটা লাগবে। আমাদের এখন দেখতে হবে যে এই দুইটার ভিতরে মিনিমাম কোনটা। দেখো তো এখানে এইটা হচ্ছে মিনিমাম। তাহলে আমরা এখান থেকে কার্বনের পরিমাণটা এবং অক্সিজেনের পরিমাণটা বের করে ফেলি এখান থেকে, তাই না? আমরা এখানে বলছিলাম কি যে তোমার এইখানে কতগুলো অনুপরমাণু থাকবে তাদের অনুপাতটা এখান থেকে লাগবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা হইতেছে এগুলোর পরিমাণটা পাইছি, আমরা হচ্ছে এগুলার পরিমাণ পাইছি মাত্র, মানে এই শতকরা পরিমাণটা কত এখানে সেটা পাইছি। তাহলে দেখো এইখানে যে কার্বন কতটুকু আছে, দেখো কার্বন ইজ ইকুয়াল টু, সো কার্বনের এখানে পরিমাণটা হলো 27.27% এবং তার আণবিক ভর কত 12। তাহলে এখানে করো
27.27 বাই হচ্ছে আমাদের 12, দিস ইকুয়াল টু 27.27 12 2.27 2.27। আর অক্সিজেনটা হচ্ছে আমাদের 16 বাই হলো 72.72। আচ্ছা, তো উল্টো করে ফেলছি। আরে উপরে যাইবে কত? 72। হায় হায়, বুড়া মানুষ তো, চোখে দেখি নাই, জাস্ট উল্টাই দাও। তাহলে উপরে 72.72 বাই হলো আমাদের 16, সো 4.54। এখন এই দুইটার ভিতরে সব থেকে ছোট সংখ্যা কত? সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের এই যে 2। তাহলে লেখো সর্বনিম্ন সংখ্যা সেটা কার? কার্বনের। তাহলে এটাতে ডিভাইড করো সবাই রে। 2.27 বাই 2.27 ইকুয়াল টু 1, এবং অক্সিজেনেরটা তাহলে 4.54 বাই হচ্ছে 2.27। এটা তো 2 হওয়ার কথা মনে হয়। হ্যাঁ 2 হবে। তাহলে 4.54 বাই 2, ওই 2.27 2 লেখো আর কি, 2। তো যোগ স্থূল সংকেত কত দেখো তো? স্থূল সংকেত কত? একটা কার্বন, 2টা অক্সিজেন, CO2। বুঝছো? আচ্ছা, অর্থাৎ তোমার এখানে যে কটা অনুপরমাণু থাকবে তুমি সেইগুলো এখানে নিয়ে আসবা, অনুপরমাণুগুলো বের করবা, বের করে বসাবা, তারপর তুমি এখান থেকে সংখ্যাটা বের করে ফেলবা, কয়টা কি কি আছে এগুলো জাস্ট এখানে দেখাই দাও, আর কিছুই না। তো সেটার কাজ। এখন এটা কিভাবে প্রিপারেশন করবা সেটা এখানে লেখা আছে, তোমরা চাইলে বই থেকে পড়তে পারো বা চাইলে এখান থেকে পড়তে পারো, সে একটু পড়বা, এটা হচ্ছে বিষয়। এখন কোনখান থেকে পড়বা এটা ম্যান্ডেটরি না, সব জায়গায় লেখা আছে, এটা থেকে পড়লেই হয়েছে। সো এখানে হাজিং বাজিং অনেক কিছু লেখা আছে, পরে তুমি তো মাথা নষ্ট করো, আমার পড়ার মুড নাই, আমি পড়লাম না, তুমি পড়ো, ওদের মুড থাকে খুব। সো এইখানে পড়বা, মাঝে মধ্যে পরীক্ষা যদি লিখতে বলে লিখবা, বুঝছো? আচ্ছা, সরাসরি অঙ্ক চলে আসো। 180 গ্রাম ভর বিশিষ্ট ওই আগের অঙ্কটারই, এই অঙ্কটারই শুধু কোনটা? এই অঙ্কটাই, তোমরা জানো? এই যে এইটাই এইখানে তোমরা হচ্ছে ঘ করছো, এখন ঘ করবা। এখন কি ঘ করবা? এই যে দেখো অঙ্ক আগেরটাই। আচ্ছা, ভর বিশিষ্ট এম এর 0.6। আচ্ছা বলছে এখন এম যৌগটার আণবিক সংখ্যা নির্ণয় করা সম্ভব কিনা এটা দেখাইতে বলছে। তাহলে যে এম একটা যৌগ আছে, এটা আণবিক সংকেত আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, কথা কি বুঝছো? এটা এখন আমার কি লাগবে? আণবিক সংখ্যাটা লাগবে। তাহলে 180 গ্রাম ভর বিশিষ্ট যৌগ, তো আসো দেখি আণবিক সংখ্যাটা বের করা যায় কিনা। আচ্ছা, এর সংকেত আমরা জানি না, তো মোটামুটি আন্দাজ করতে পারি। ওই যে আমরা পাইছিলাম না, ওই যৌগের ভিতরে সংযুক্তি কোনটা কত পাইছিলাম, তো মনে আছে তো? মনে হয়। তো ওই জায়গা থেকে একটা মোটামুটি আইডিয়া করে এটা নিয়ে আসা যায়।
যে কতটুকু আছে। তো যাই হোক, আমরা আগে যা করছি ভুলে গেছি। এখন এইখান থেকে আমরা আবার পুনরায় এই যে কার্বনের হাইড্রোজেনের কত কি কি আছে, হাইড্রোজেন কার্বন অক্সিজেন কোনটার শতকরা পরিমাণ কত সেগুলো বের করে ফেলি। তো লেখো বিসমিল্লাহ বলে শুরু করো। লেখো যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, হাইড্রোজেনের শতকরা পরিমাণ শতকরা পরিমাণটা কত বলো? সেটা হলো আমরা এখানে নিচে কত 6.67%, 6.65, আর হাইড্রোজেন এখানে ইউজ করা হয়েছে কত 0.45 ইন্টু কত 100। এখন এই কাজটুকু তুমি চাইলে এখানে এক্সট্রা না করে তুমি লিখবে কি, ওই যে আদি যুগে পাইছিলাম না ওইখান থেকে নিয়ে আসি তাহলে আমরা, বুঝছো? তো লিখবা কি ঘ থেকে পাই, বুঝে গেল? লেখো গ হতে পাই, গ হতে পাই কি পাই? হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ। যথাক্রমে তো 6.67%। আর কি পাইছিল বাবা, মনে আছে তোমাদের কারো? না আমি ভুলে গেছি, তুমি আর কি পড়বা? 53 আর আছে 35, 53.33% ও 35.33%। কোথায় গেল এই বেটা সলিমুদি 10,000? এই তো 55। তাহলে এইগুলার আমার বের করার দরকার নাই, আমি আগে ভাগে এগুলাকে সাহায্য করে নিয়ে আসছি। তো এইটুকু কাজ তো ফাঁকিবাজি করলাম আর কি আমরা। ফাঁকিবাজি হলে বৈধ আর কি, বুঝছো? অবৈধ না, এটা কি বৈধ ফাঁকিবাজি। এখন আমার এইখানে দেখতে হবে কি যে কার পরিমাণ কতটুকু আছে, তাহলে আণবিক ভর দিয়ে ডিভাইড করতে হবে। তো করে ফেলো। লেখো হাইড্রোজেন ইকুয়াল টু কত পার্সেন্ট ছিল 6.67, আণবিক ভর কত 1। সেটা করলে 6.67 হবে, এটা বুঝেই ফেলছো। আচ্ছা এবারে এখানে কি লিখবা? লিখবা হচ্ছে কার্বন, কার্বন কত 53.33 বাই হচ্ছে কত একখানা 12 করো ডিভাইড, না কত হয় 53.33 12 ডিভাইড করো। 53.33 বাই হচ্ছে কত আমাদের 12, 4.44, 4.44। কার্বন হচ্ছে অক্সিজেন, অক্সিজেন কত? অক্সিজেনটা পাইছি হচ্ছে আমরা 35.55 বাই কত 16। তার নিচে নিয়ে আসো 16, উপরে চলে যাও 35.55, 2.221। আচ্ছা এখন আমার এখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এইটা, তাহলে এটা দিয়ে সবার ডিভাইড করে দাও। সো কি লিখবে বলো? লেখো সব থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে পাই। সো করো ভাগ,
কার্বন হাইড্রোজেন is equal to 6.67 by হচ্ছে 2.221 equal to 6.67 by 2.221 so 3 আচ্ছা এইবারে লেখা হচ্ছে অক্সিজেন নিচে 2.221 উপরে আমাদের 2.221 এটা করলে আমাদের অন এবার হচ্ছে আমাদের কি কার্বন 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 হলো আমাদের 4.441 2.221 equal to 2 হওয়ার কথা রাইট 4.441 এটা 4 শেষেরটা হচ্ছে আমাদের কত 1 তাহলে 2 সেই হচ্ছে আমাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের পরিমাণ এখন এইখান থেকে দেখো তবে একটা জিনিস ভুল হয়েছে মনে হয় সেটা হইলো যে আমাদের হাইড্রোজেনের পরিমাণটা এখানে 2 হওয়ার কথা 3 হয়ে গেল কিভাবে দাঁড়াও ওকে ও আচ্ছা 53.33 35 16 ঠিক আছে 40 পাইলাম কোথায় দাঁড়া 1 মিনিট একটা হন্ডল পাকাই ফেলছি ও মনে পড়ছে এইখানে একটা ভুল হয়েছে এখানটা ভুল হয়েছে ভুলটা হইলো এখানে শতকরা পরিমাণে কই বের করছিলাম এইখানে করছিলাম রাইট ওকে তো 6.67 53 এত কত এবং এত কার্বন 2.27 বাই 6.67 দাঁড়াও এটা ভুল হয়েছে এখানে দেখি তো 2.27 বাই হচ্ছে আমাদের 6.75 আর কি 75 into 100 33 পয়েন্ট 40 তো হয় না 40 লিখছি কেন এখানে আন্দাজে আমি কার্বন 2.27 2.7 ওইটাই হয় রে 40 আগের অঙ্কটা ভুল আছে দেখো ভুলটা হইলো এখানে 40% এটা কি ঠিক আছে 36 ঠিক আছে তো 3.6 48 পয়েন্ট হয় এটাও ভুলাইছি তখন কি হিসাব করলাম বেদিকে এখানে কি লিখবা 3.6 ওইটা এটা ঠিক আছে 53.33 এটা ঠিক আছে তাহলে এইখানে একটা ভুল হয়েছে ক্যালকুলেশন করতে আমার সো কি লিখবো এখানে কার্বন ইকুয়াল টু 40% সো ওইখানে ভুল মানে এইখানেও ভুল এখানে ভুল মানে কি এইখানেও ভুল যে এইখানেও ভুল সেখানে কই কই গেছে ভুল কার্বন যেখানে লিখছে এখানে ভুল গেছে এখানে কি ভুল গেছে তাহলে আমাদের হাইড্রোজেন কার্বন আমার 40% ছিল 40% এবং হচ্ছে আমাদের হাইড্রোজেন কত আসলো হাইড্রোজেন শেষে বের হয়েছে এইখানে দেখো 53.33 ঠিক আছে 53.33
53.33 পরের পেজ এটার যে এইখানে, সো এবং 53.33% এইটা। তাহলে কার্বন যেখানে বের করছি এখানে ভুল মানে এখানে আমার লাগবে হচ্ছে কি 40 থাকবে উপরে। তাহলে উপরে লেখা হচ্ছে 40 আর নিচে হচ্ছে লেখো 12। সেটা করলে কত হয় দেখো, 40 ভাগ হলো আমাদের 12, এটা করলে হয় 3.33। তাহলে এখন আমাদের এই কার্বনের পরিমাণটা কোন জায়গায়, ওইখানে। অক্সিজেনেরটারে আমরা 1 দিয়ে ডিভাইড করলে হয় এইটা, আর এখানে 35 আর 53। সো দেখো 53.33 বাই হচ্ছে 16। ক্যালকুলেশনে ভুল মানে অনেক ভুল। সো 53.33 বাই হচ্ছে 16, 3.33। তাহলে ছোট সংখ্যা 3, সো 3 ডিভাইড করো 3 দিয়া। আচ্ছা, কোনো ব্যাপার না, অল ইজ ওয়েল। এবার দেখো, সো উপরে 6.67 বাই 3.33, এটা করলে হবে 2, এটা করলে 1, এটা করলে 1, কারণ এটা দিয়ে ডিভাইড করলে সব তো অনই হবে। তাহলে আমার এখানে কি দাঁড়ালো, স্থূল সংখ্যাটা লেখো। স্থূল সংকেত কত? H2 বা CH2O লেখো, মিথানলডিহাইড HCO মিথানলডিহাইড। এখন আমার এইটা হলো কি তাদের স্থূল সংকেত, কিন্তু আমার লাগবে কি আণবিক সংকেত। তো লিখে ফেলো যৌগটার আমরা আণবিক মানে এখানে ধরে নাও যে N, তাই না? ধরে নাও এখানে আণবিক সংকেত কত, N, বা আণবিক ভর N। ধরি কি ধরবা এখানে HCHON ইজ ইকুয়াল টু, এটা বলা আছে 180। এখন H হচ্ছে কয়টা, একটা, তাহলে 1 into 2, যে দুইটা আছে এখানে আমাদের, প্লাস 12 into 16 এন একটা N ইজ ইকুয়াল টু কত 180। এই জায়গা থেকে আমরা N এর মানটা বের করে ফেলবো। ওই Nটা আমরা এখানে ছোট করে লিখে পাশে গুণ করে বড় আকারে লিখবো আর কি। সো ভিতরে আমাদের হচ্ছে 2 প্লাস 12 প্লাস 16, এটা করলে হয় 30। তাহলে দেখো 30 N ইকুয়াল টু 180। তাহলে N ইজ ইকুয়াল টু হয় আমাদের 180 বাই হচ্ছে 30, তাহলে 6। দেন N হচ্ছে আমাদের 6। তাহলে এখন আণবিক সংকেত বের করতে পারি, অর্থাৎ আমার যেটা বের হয়েছে এটাকে তুমি 6 দিয়ে গুণ করে ফেলবা। দেখো, সুতরাং আণবিক সংকেত কত, যে HCHO into 6, তাহলে C6H6O, তার মানে C6H12O6 এই হচ্ছে আমাদের তার স্থূল সংকেত, মানে আণবিক সংকেত বের করে ফেললাম এখান থেকে। ঠিক আছে, এইটা। So this
ইজ এর অ্যান্সার। এবং হ্যাঁ, এটা বের করা যায়। এখানে আমরা বের করতে বলছিল, এখানে বলছিল যে দেখো বের করা যায় কিনা, এই যে সম্ভব কিনা। হ্যাঁ, আমরা বের করতে পারছি এবং সেটা কত, সেটা আমাদের এইটা। সো এই অঙ্কটা, শোনো, এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অঙ্কটা কি অনেক ইম্পর্টেন্ট। কে বলছে? আমি বলছি। এটা করবা, কয়েকবার প্র্যাকটিস করবো অঙ্কটা। আচ্ছা, এইবার দেখো এখানে আরো কয়েকটা ছোটখাটো খুচরা অঙ্ক আছে, তোমরা এগুলা পারবা। দেখো কি বলছে। বলছে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত একটা যৌগ। কার্বন 40, হাইড্রোজেন এত বিদ্যমান, যৌগটার আপেক্ষিক আণবিক ভর দেওয়া আছে, এত স্থূল সংখ্যা ব্যাপারটা বলছে। পারবা না বলো? ইজিলি পারবে এগুলো তোমরা এখন। মানে আগের এই জন্য বলছি আগেরটা ইম্পর্টেন্ট, আগেরটা বুঝলে এগুলা কি ইজিলি পারা যায়। কথা বুঝছো? তাহলে কি করা বলো? কার্বন, হাইড্রোজেন এগুলো একটা যৌগ সৃষ্টি করা হয়েছে আমাদের। তাহলে এখানে আমাদের অক্সিজেনের পরিমাণ কিন্তু দেওয়া নাই, তাহলে অক্সিজেন পরিমাণ বের করো আগে। তাহলে অক্সিজেনের পরিমাণ কি লিখবা? যে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ। তাহলে মোট তো হইবে 100, সেইখান থেকে আমাদের মাইনাস করবা কোন দিকে? যেটা মাইনাস করবা। তাহলে 40 প্লাস কত? 6.67 মাইনাস করে দাও, কত আসে দেখো। আসবে হচ্ছে 100 মাইনাস 40 প্লাস কত? 6.67, তো 53.33, 53.33 এত পার্সেন্ট। এখন সবগুলো শতকরা পার্সেন্ট তোমাকে দেওয়া আছে না, কি করবা? মানে পার্সেন্ট, এত পার্সেন্ট বিদ্যমান, এগুলো দেওয়া আছে আমার এইখান থেকে। এখন আমি এখান থেকে ওই যে হাইড্রোজেনের ইয়াটা বের করে নিব। সো লেখো H ইজ ইকুয়াল টু কত? 1, আর পাওয়া গেছে কত? 6.67%। তো এটা করলে আমার 6.67 নিয়ে আসবে। এরপর লেখো আমাদের কার্বনের পরিমাণ। কার্বন, কার্বন কত পাওয়া গেছে? 40%। আণবিক ভর হচ্ছে, মানে অ্যাটমিক মাস হচ্ছে 12, ইকুয়াল টু করলে কত হইবে? 4, তাহলে একটুখানি কম, 8 এর মতন আর কি। 40 বাই হচ্ছে আমাদের 12, 3.33। এবার আমার লাগবে কি? অক্সিজেনটা লাগবে। অক্সিজেন আমার এইখানে পাওয়া গেছে 53.33, আর এখানে আমরা জানি যে কত 16, সেটা করলে হবে 3.33। এটাই তো করছিলাম এই জিনিসটা, তাই না? তাহলে আমরা এগুলো পাইলাম, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেনটা পাই গেছি। এখন বলছে যে এটা স্থূল সংখ্যা কি হবে? তাহলে সব থেকে ছোট সংখ্যা 3.33, এটা দিয়ে এখন সবগুলো ডিভাইড করবা। ডিভাইড করে তুমি তাদের ওই যে অনুপরমাণুর অনুপাতগুলো পাই যাবা, দেন এখান থেকে যৌগটা গঠন করে ফেলবা। ঠিক আছে, দেখো ইজি অঙ্ক। কি করবা? হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কত হবে বলো তো? এটা হবে এই যে 6.67 বাই 3.33 ইকুয়াল টু 2। এরপরে অক্সিজেনেরটা হবে 1, আর হাইড্রোজেন মানে কার্বন, কার্বন হবে কত এখানে? 1। এই তাহলে কত? CHO, CHO বুঝছো? হ্যাঁ, দুইটা, হ্যাঁ। HCHO মানে আগেরটাই। তারপর একটি যৌগের N এত মানে লিখিত, হ্যাঁ এটা পারবা, এটা তোমরা ইজিলি সলভ করতে পারবা। তোমাদের জন্য মন থেকে দোয়া করে দিলাম যে নয় অঙ্কটা মিলাইতে পারো। শোনো, এটা করলে দেখবা যে তোমার এইখানে পূর্ণ সংখ্যা আসতেছে না। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যা না আসলে কি করবে জানো? দেখো বলছে যে নাইট্রোজেন, অক্সিজেন এর শতকরা সংযুক্ত তাদের আণবিক ভর হতে দেখাও যে আণবিক সংখ্যা স্থূল সংখ্যাতে অভিন্ন। মানে তোমার এইখানে আণবিক সংখ্যাটা আর স্থূল সংখ্যাটা এক আসবে, মানে সেম হবে। প্রথমত দেখবা যে স্থূল সংখ্যাটা এখানে পূর্ণ সংখ্যা আসতেছে না। পূর্ণ সংখ্যা যখন তুমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবা তখন হবে কি N2O3,
আবার যখন আণবিক সংকেত বের করবা তোমার এইখান থেকে মোট পরিমাণ দেওয়া আছে, তাহলে ওইখান থেকে এন এর ভ্যালু বের করে এখানে গুণ করবে। দেখো এখানে এন চলে আসবে 1, এন চলে 1 চলে আসলে সো 1 দ্বারা কোনো কিছু মাল্টিপ্লাই করলে 1ই হয়, সো এন টোটি থাকবে এখানে আবার। ঠিক আছে, হেলে কাহিনী। আচ্ছা, তো এটা হুবহু না করাইলেও কাছাকাছি করাইছি, এটা করে ফেলবা। ও এবার এমসিকিউ। তো দেখো দুইটা ম্যাথ এখানে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই দুইটা মুখে মুখে আলোচনা করে দিলাম যে কি এখানে কাহিনী হবে। এইটা আর হচ্ছে আমাদের এইটা, দেখো যে এইটা, এটা তো ইজিলি পারবা, মানে এতক্ষণ যারা বুঝছে ইজিলি পারবা। এবার দেখো বলছে আণবিক সংকেত দ্বারা নিচের কোনটা বোঝা যায়? অণুতে বিদ্যমান পরমাণু সঠিক সংখ্যাটা বোঝা যায়। তারপরে বলছে কি দেখো তুতের আণবিক সংকেত কত? 5 অণু পানি থাকবে, এটা আমরা জানি। 5 অণু পানি, 5 অণু পানি, এই যে 5 অণু পানি এখানে আছে। নিচে কোন যৌগের স্থির সংকেত আণবিক সংকেত একই রূপ? NH3। NH3 আজান দিয়ে দিয়েছে রে। আচ্ছা, সো দেখো গ্লুকোজের স্থির সংকেত গ্লুকোজ CH2O, CH2O। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3 আলোচনা। আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব রাসায়নিক গণনা। ঠিক আছে, সো মোটামুটি মানে এই যে সিলেবাস এখন ডিভাইড করছিলাম, সো সেইখানে পার্ট 1 শেষ, পার্ট 2 হচ্ছে আমাদের রাসায়নিক গণনা, সেটা আমরা শুরু করব নেক্সট ক্লাসে।